কন্টিনিউ করতে পারলে আমাদের সুবিধা, আমরা বাঁচতে পারবো, আল্লাহর রহমতের মধ্যে থাকতে পারবো। হুজুর কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কামনা করি যে সমস্ত কার্যক্রম হুজুর আমাদেরকে দিয়েছেন আমরা সেই সমস্ত কার্যক্রম যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং সবসময় চিন্তা করতে পারি যে আমার জন্য যেন দরকার কোনো সুযোগ পূর্ণ না হয়, আমাদের জন্য কোনো কষ্ট না হয়। এটা নিজে থেকে চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে ভালো থাকে, অটোমেটিক্যালি আমরা এটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। হুজুর কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ সহজ করে করি বলি আল্লাহ হাজির বসাদেরকে ধন্যবাদ বলবো। আগামী 28 তারিখে 29 তারিখে হুজুরের ফ্লাইট, সেই হিসেবে 28 তারিখে আমরা হুজুরকে স্বাগতম জানাবো চলে যাওয়ার জন্য, প্লেনে ওঠার জন্য। তো সেই হিসাবে পীরভাই বিভিন্ন সবাই এখানে আসবে, হুজুর ব্যবস্থাপনা নিচ্ছেন, একটা গরু জবাই হবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তো সেটার মাধ্যমে হুজুর আমাদেরকে যে আপদ খাওয়াবেন ইনশাল্লাহ। আমরা সবাই যারা পীরভাই এখন আজকে ক্লাসে নেই তাদেরকে জানা দেবেন 28 তারিখে স্পেশাল ক্লাস, আমরা যেন এই ক্লাসে আসতে পারি, পড়তে পারি এবং হুজুরের খেদমত করতে পারি। বলি আল্লাহ আদি বছরের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে করে দিতে পারি, এই দরকার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহ আশিকে সালিম বৃন্দ, যতই চেষ্টা করি ক্লাস টাইম মতো আসতে হয় না। একটা বড় প্রোগ্রাম আছে সামনে, এটা নিয়ে
কিন্তু টাইম মতো শেষ না করলে আমাদের পীরবন্ধের জন্য একটু সমস্যা। এজন্য যখনই শুরু করি শেষ করব সময় মতো। কামাল পাঠক হয়ে গেল দেখলাম কি? আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. ولكل أمة লিকুল্লি এবং প্রত্যেক উম্মতের জন্য জাআলনা আমি আল্লাহ বানিয়েছি মানসাকা কোরবানির পদ্ধতি, কোরবানি পদ্ধতি, তীর্থ পদ্ধতি। কিরকম? লিয়াযকুরু ইসমাল্লাহ, লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম, তাদেরকে রিজিক হিসেবে যে চতুষ্পদ জন্তুগুলো দেয়া হয়েছে, গৃহপালিত চতুষ্পদ জন্তু তাদেরকে যা দেয়া হয়েছে, এগুলোকে জবাই করার সময় তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। এরপর আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের প্রভু তিনি এক, অদ্বিতীয় সত্তা। ফালাহু আসলিমু, তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, মুখবিতিন বান্দাদেরকে আপনি সুসংবাদ দান করুন। অনেকগুলো বিষয় চলে আসছে এই ছোট্ট একটা এক আয়াতে, বহুত বিষয় একটা আয়াতের মধ্যে চলে আসছে। কোনটা ছেড়ে কোনটা আলোচনা করবো এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, খালি আয়াতের অর্থটা বলি না, বিষয় অনেকগুলো। প্রথম বিষয় লিকুল্লি উম্মাতি, প্রত্যেক উম্মত, প্রত্যেক উম্মত, এই উম্মতের সংখ্যা কত? লিকুল্লি কওমিন হাদ, কোরআনের আরেকটি আয়াত লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আমি নবী পাঠিয়েছি, হেদায়েতকারী পাঠিয়েছি। আল্লাহ বলছেন সংখ্যা কত? হ্যাঁ, আমার নবী সংখ্যা বলে গেছেন, আমার নবী সংখ্যা বলে গেছেন। হাদিসে যে সংখ্যাটি বলেছেন সেটা হিসাব করলেই মোটামুটি 1,24,000 হিসাব আসে। আরেকটা বর্ণনার হিসাবে 2,48,000 উম্মত, নবীর সংখ্যা।
বেশিটা না ধরে যদি কমটাও ধরি 1,24,000, তাহলে উম্মতের সংখ্যা কত? আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির নিয়ম বিধিবদ্ধ করেছি। যত নবী তত উম্মত, নবী ছাড়া উম্মত হয় না। এখানে যে উম্মত শব্দটা আসে, উম্মত শব্দটার সাথে নবীর সম্পর্ক। কাজে যত নবী তত উম্মত। নবী যদি হয় হ্যাঁ হতে পারে। উম্মত শব্দটার অর্থ কি? না, শুধু ফলোয়ার্স মানে কি? হ্যাঁ ঠিক আছে, নবীর যারা ফলোয়ার্স। এখন যত নবী হিসেবে তো কম আসছে, শরীয়ত যত দেওয়া হয়েছে প্রত্যেক শরীয়ত অনুযায়ী কম তৈরি হয়েছে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, কোরআনের আরেকটা আয়াত বলতেছে প্রত্যেক উম্মতকে তার কিতাবের দিকে ডাকা হবে। তার মানে উম্মতের সাথে কিতাবের সম্পর্ক আছে, নবীর সম্পর্ক আছে, এবং প্রত্যেক উম্মতের বিচার হবে তার নবীর দেয়া কিতাব অনুযায়ী, নিয়ম অনুযায়ী। মুসা আলাইহিস সালামের শরীয়তে একসাথে 2 বোনকে বিয়ে করা যেত, আমাদের শরীয়তে নিষেধ করা হয়েছে। মুসা আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল। এই জন্য আল্লাহ যখন এই বিয়ের হুকুম বর্ণনা করেছেন কোরআনে, বলেছেন আন তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা ক্বাদ সালাফা। 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না, তবে আগে যা হয়ে গেছে, ইল্লা মা ক্বাদ সালাফা। এটা শরীয়ত, ওইভাবে আল্লাহ তাদেরকে দিয়েছেন। কাজেই উম্মতের সাথে নবীর সম্পর্ক। পবিত্র কোরআনে নাম আসছে মাত্র 25 জন নবীর, মাত্র 25 জন নবীর নাম আমরা জানি, এর বাইরে আমরা জানি। তাহলে বাকি এত নবী কোথায় গেল আমরা জানি না। পৃথিবীতে অন্যান্য ধর্ম যেগুলো আছে, হয়তো সেই ধর্মগুলো কোনো একজন সত্য নবীর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, নবী চলে যাওয়ার পর ধর্ম বিকৃত হয়েছে। কিন্তু কোরআনে যাদের নাম আসে নাই তাদেরকে আমরা অকাট্য নবী হিসেবে স্বীকৃতি দিতে পারি না। হয়তো সম্ভাবনা আছে, এই জন্য আমরা তাদেরকে অপমানও করব না, তাদের ব্যাপারে কোনো কটু কথাও বলব না, যেহেতু আমরা জানি না, কনফার্ম না। বুদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম বেশ কিছু মনীষীদের দ্বারা প্রতিষ্ঠিত, এমনকি সক্রেটিস, কি কেউ কেউ বলেছেন হয়তো সক্রেটিসও নবী ছিল, বাট আমরা তো কনফার্ম না। ইরানি সভ্যতা, কুরেশে কাবির, এই কুরেশে কাবিরের কবরে গিয়েছি আমি। ইরানের সিরাজে 5,500 বছর আগের কবর, খ্রিস্টপূর্ব 5,500 বছর আগে কুরেশে কাবিরের কবর। তো এখন আমরা যেহেতু কনফার্ম না, আমরা নবী হিসেবে স্বীকৃতি দিতে পারছি না, কিন্তু অপমান করারও অধিকার আমাদের নাই, এটা মনে রাখতে হবে। হিন্দু ধর্মে এরা গরু খায় না, কি কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল গরু খাওয়া তাদের জন্য নিষেধ ছিল না, এখন তারা খায় না। এটা কোনো হিন্দু এটা স্বীকার করে যে না, গোমাংস তাদের জন্য হয়তো খাওয়া বৈধ ছিল, বর্তমানে এরা এটাকে অবৈধ করছে, অনেক কিছুই বানানো হয়েছে।
বৌদ্ধ ধর্মে যেটা বলা হয় অহিংস পরম ধর্ম, এ কথার উৎপত্তি হয়েছিল এই কারণে, আপনারা জানেন ভারতবর্ষে সতীদাহ প্রথা ছিল, কালীর জন্য নরবলি দেওয়া হতো। এই যে হিংস্রতা, এই জায়গায় এসে, কারণ বুদ্ধদেব যখন আসেন তখন কিন্তু ভারতবর্ষে, এই পুরো ভারতবর্ষে কিন্তু হিন্দু ধর্মের প্রচলন ছিল সেই সময়, কিন্তু হিন্দু ধর্মের ভেতরে কিছু মিসকালচার ঢুকে গিয়েছে। উনি এই জায়গাগুলোকে রিফর্ম করতে চেয়েছেন। মানুষ মানুষকে হত্যা করে, তো মারাত্মক ব্যাপার। নরবলি, এটা তো এক সময় দেখবেন আমাদের বাংলাদেশে অনেক কালী মন্দির ছিল, এই মন্দিরগুলোতে বলি দেওয়া হতো, ভয়াবহ ব্যাপার ছিল এই জিনিসগুলো। এখন কিন্তু এগুলোর রেওয়াজ কমে গেছে, কমে আসছে। আল্লাহর এই কথা অনুযায়ী বোঝা যাচ্ছে প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ কোরবানি ফরজ করে দিয়েছিলেন, এমন কোনো উম্মত নাই যাদের জন্য ফরজ করেন না। মানসাক, যে নিয়ম, যে পদ্ধতি, বিধিবদ্ধ নিয়ম আল্লাহ করেছেন। মানসাক নিয়মটা কি ছিল? লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। যেই কোরবানিতে, একটা জিনিস মনে রাখবেন, আমরা থাইল্যান্ডে দেখেছি কিছু দোকান আছে, ইন্ডিয়ান দোকান, দোকান হলো ইন্ডিয়ান। ওরা বলতেছে আমাদের কাছে হালাল মুরগি আছে, মালিক কিন্তু মুসলমান, দাবি করতেছে হালাল মুরগি। কারণ এদের অনেকের কাছে হালালের কনসেপ্ট হলো যেটা জবাই করা হয় সেটা হালাল। পশ্চিমা বিশ্বে হালালের কনসেপ্ট, জবাই করা হলে হালাল, জবাই করা না হলে হালাল না। কারণ অন্যান্য দেশে জবাইও করে না, অন্যভাবে মারে, জবাইয়ের এত সময় নেই। আমাদের শুধু জবাই করলে হালাল হবে না, আল্লাহর নাম যদি উচ্চারণ না হয় পশু হালালও হবে না। কাজেই যেই পশু কোরবানি করার সময় আল্লাহর নাম উচ্চারণ হয় নাই, ওই কোরবানি বৈধ না, ওইটা অবৈধ কোরবানি হয়ে গেছে। এখন আমরা এত সতর্কতার সাথে দোয়াগুলো যে পড়ি, এই দোয়াগুলো হলো কিছু সুন্নত, কিছু মুস্তাহাব, যেন কোনোটাই বাদ না যায়, এই জন্য আমরা দোয়াগুলা পড়ি। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়াই হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। এতটুকু না বললে কোরবানি হবে না। না, এই জন্য তো কসাইদের হাতে ছেড়ে দেওয়া যাবে না জবাই, এটা মাথায় রাখবেন। কসাইদের হাতে জবাই ছেড়ে দেওয়া যাবে না এই কারণে, এরা বিসমিল্লাহি আল্লাহু আকবার সবসময় বলে না। অজু তো থাকেই। এখন আপনি অজু ছাড়া, দোয়া ছাড়া যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেন, কোরবানি হয়ে যাবে, জবাই হয়ে যাবে, পশু হালাল হয়ে যাবে, কিন্তু সেটার ভেতর থেকে অনেক বরকত আপনি হারাবেন, বরকতগুলো ঠিক মতো পাবেন না। আপনি একটা পশু নিয়ম অনুযায়ী হালালভাবে যখন জবাই করবেন,
সেটার গোস্ত খাবেন, আবার দোকান থেকে কিনে এনে গোস্ত খাবেন, দেখবেন ওই দোকান থেকে কিনে আনা গরুর গোস্ত খেলে আপনার অ্যালার্জি হচ্ছে, পাইলসের সমস্যা হচ্ছে, কিন্তু যেটা আপনি ভালো মতো জবাই করে নিজে খাচ্ছেন এটাতে এই প্রবলেমগুলো হচ্ছে না। এগুলো পরীক্ষিত ব্যাপার, পরীক্ষিত ব্যাপার। এই যে রমজান মাসে গরু এখানে কোরবানি করছেন, গরু খাইছি, কিচ্ছু হয়নি, কিন্তু বাইরে গরুর গোশ খাইলেই সমস্যা হয়, বাইরের গরুর গোশেই সমস্যা হয়। কাজে এই যে পদ্ধতি অবলম্বন করা, এটা কোরবানি যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত, দরবারে এনে কেন কোরবানির নিয়ম? কারণ কোরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা মনে রাখতে হবে। আমরা আজকে আমাদের দেশের কোরবানি আমরা সামাজিকতার বিভিন্ন রূপ আমরা দাঁড় করিয়েছি, আমরা কি রূপ দাঁড় করিয়েছি সেটি আমাদের ব্যাপার। একটা কথা মনে রাখবেন, আমরা কি রূপ দাঁড় করিয়েছি এটি আমাদের ব্যাপার, এটা আল্লাহর সাবজেক্ট না, এটা আল্লাহর সাবজেক্ট না। আল্লাহর সাবজেক্ট ঠিক রাখার জন্য অবশ্যই আপনার কোরবানির নিয়মাবলীতে সতর্ক থাকা উচিত। যদি আল্লাহ আপনার কোরবানি কবুল করলেন, আপনি নিরাপদ হয়ে গেলেন, এটা আপনার নিরাপত্তার প্রশ্ন। আব্বা থাকতেন তো যারা অভাবী থাকতেন তাদেরকে আরো বেশি কোরবানি করতে বলতেন, ধার করে হলেও কোরবানি করতে বলতেন। কেন? কারণ কোরবানি তার সামর্থ্যকে বৃদ্ধি করবে, বিভিন্ন কিছু থেকে তাকে হেফাজত করবে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কি পশু কোরবানি করবেন? এক হলো আলা মা রাযাকাহুম, দুটো শর্ত। একটা হলো রিজিক হিসাবে আল্লাহ যা দিয়েছে, দ্বিতীয় শর্ত হলো মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে হবে। আপনারা গয়াল খাইছেন কখনো? গয়াল দেখছেন? গয়াল, হ্যাঁ, চিড়িয়াখানায় শিং থাকে, হ্যাঁ, শিং অনেক বড় থাকে, গায়ের লোমগুলো একটু বড় বড় থাকে, গয়াল। এটা আমাদের বাংলাদেশের বেশ কিছু জায়গায় জবাই হয়। এই যে আমাদের আসলেন যে মাজেদুল হক চাঁদপুরি, ওনাদের দরবারি ওনাদের প্রোগ্রামের সময় গয়াল জবাই করে, এবং এটা টেস্ট আলাদা। বুনো গরু, বন্য গরু। এখন প্রশ্ন হলো, গয়াল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? গোস্ত খাওয়া জায়েজ, গোস্ত খাওয়া বৈধ, কোরবানি হবে না। হ্যাঁ, যেহেতু গৃহপালিত না। ঠিক তেমনি ভাবে বুনো যে প্রাণীগুলো আছে, কি এই বুনো প্রাণীগুলো দিয়ে কোরবানি হবে না। আপনার গৃহপালিত চতুষ্পদ জন্তু লাগবে। দ্বিতীয় শর্ত হলো রিজিক হিসেবে যে হালাল করা হয়েছে সেগুলো লাগবে। ঘোড়াও তো গৃহপালিত, এটা একটা বড় কোশ্চেন। ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ কি জায়েজ না?
বৈধ কিন্তু মাকরুহ। মাকরুহটা কেন? কারণ আল্লাহ নবী এটাকে যুদ্ধের জন্য সংরক্ষণ করতে বলছেন। গাধা ঘোড়া গোস্ত খাওয়া যাবে, বৈধ, কিন্তু এখানে আল্লাহ নবী একটা শর্ত লাগাই দিয়েছেন। এই শর্তের জন্য মাকরুহ। আমরা সহিহ বুখারীতে পড়েছি, কিতাবুল হজের মধ্যে হাদিস, হজের সফরে একদল লোক একটা বন্য গাধা শিকার করলো। হাদিসটা পড়ছি আমরা আমাদের ক্লাসে, অনেকদিন হাদিস পড়া হচ্ছে না, হাদিস পড়াবো ইনশাআল্লাহ। বন্য গাধা শিকার করলো, শিকার করে আল্লাহ নবীর কাছে নিয়ে আসলো। এখন আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, তোমরা তো এহরাম অবস্থায় ছিলা, শিকার করলা কেমনে? কে শিকার করছে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা এহরাম বেঁধেছি তারা শিকার করে নাই, যিনি এহরামের বাইরে ছিল উনি করছে শিকার। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, কেউ ইশারা দিয়ে আবার দেখাই দিয়েছে কিনা শিকারের জন্য এহরাম অবস্থায় থেকে? বললেন যে না, সেটাও করে না। তখন আল্লাহ নবী কি করলেন, ওখান থেকে একটু গোস্ত খেয়ে বাকিগুলোকে তবারক বানায় দিলেন। গাধা খুর আছে, কি খুর আছে, কিন্তু এই প্রাণীগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না, যেহেতু নোক্তা আছে। খাওয়া যাবে, কোরবানি দেওয়া যাবে না। তাহলে বাহিমাতুল আনআম হিসাবে আমাদেরকে কোরবানি করতে হবে ছাগল, ভেড়া, বকরি, কি এই টাইপ যেটা আছে, দুম্বা, কিংবা গরু, মহিষ, উট, কি এগুলো। এটা দিয়ে আপনাকে, যেহেতু আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তু। এখানে আবার আরেকটা ফ্যাক্ট আছে, গৃহপালিত চতুষ্পদ জন্তু। আমাদের একটা টেন্ডেন্সি আছে, আল্লাহর রাস্তায় যখন দান করি, সেরা টাকাটা দান করি। আমি জানি আমার টাকার মধ্যে যেটা জাল টাকা, সেটা আল্লাহর রাস্তায় দান করি। এই সমস্ত লোককে আল্লাহ দেখে আর চিন্তা করে কতটা বোকা, কি আল্লাহরে ভেজাল দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ভেজাল দেয় আল্লাহকে, নিষেধ করা হয়েছে। আল্লাহর দরবারে দিতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে উত্তম জিনিস। আপনি যত উত্তম আল্লাহকে দিবেন, আল্লাহ তার চেয়ে উত্তম আপনার জন্য ফিরিয়ে দিবেন। এজন্য যতদূর সম্ভব রুষ্ট পুষ্ট, দেখতে ভালো সুন্দর প্রাণী আল্লাহর রাস্তায় কোরবানি করা। আয়াতটা শেষ হলো, বাকি আছে, খুব গুরুত্বপূর্ণ আয়াত। এখানে কোরবানির খুঁটিনাটি আল্লাহ বলে দিছে। কোরবানি ওয়াজিব কেন? আল্লাহর নির্দেশ আছে, কোরআনে বলে দিছে আল্লাহ, কোরআনে বলে দিছে আল্লাহ। সূরা হজ এখানে আবার এই মাসালা দেওয়ার কোনো উপায় নাই। যারা হজে যাবে তারাই শুধু কোরবানি করবে। হজে যারা যাচ্ছে তারা দমে শুকুর দিচ্ছে ওখানে। ওখানকার কোরবানি এখানকার কোরবানি পার্থক্য আছে, শর্তের মধ্যে পার্থক্য আছে। কাজে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলোচনা চলবে, এটা আলোচনা চলবে। এই জন্য যারা যত বেশি অভাবে আছেন
কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ অভাব দূর করবে। গোস্ত খাওয়ার জন্য কোরবানি দেবেন না, বিলায় দেওয়ার জন্য কোরবানি দেবেন। নিজের ইচ্ছা মতো না, কারণ নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়া এটা হলো কোরবানির অন্যতম একটা শর্ত। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়া রাউফুর রহিম। আব্দুর রহিম হিমেল। যাক আলহামদুলিল্লাহ। সাজ্জাদ হোসেন সাগর বলেছে যে ওর আব্বাও কোরবানি দিত, সেও ইনশাল্লাহ চালিয়ে যাবে আজীবন। আল্লাহ কবুল করুন। নোমান সুলতান মামুন, মাহফুজুল হক উজ্জ্বল, শায়লা ইলিয়াস, পদ্ম মাহমুদ, হাসনাত জামিল মোহাম্মদী, শাহরিয়ার খান সাজিদ, মাসুকুর রহমান মুস্তাজিব, লুনা তাবাসুম লুবনা, স্নিগ্ধা রাহি, কৈথর বিতি, কোরবান আলী, সালমান আহমেদ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, ফরিদা ইয়াসমিন, এইচ.কে কনক, সৌরভে আক্তার দীপা, আব্দুস সালাম আজাদ, বিলাল মিয়া, একে আজাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কোথায় হয়েছে ক্যান্সার? কোথায় ক্যান্সার? ইয়ার কি জান পাইছে? ক্যান্সারের জান পাইছে? আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قابلا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل دولة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا رحمن আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও। তুমি আমলের সাথে আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদের দাও।
আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু